এইবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে, এটাকে আমাদের আরবিতে বলছে তাকবিলুল ইবহামাইন, দুই হাতে চুম্বন করে চোখে বুলানো। চলবে কি চলবে না? জি হ্যাঁ, জায়েজ কাজ, মুস্তাহাব কাজ, ভালো কাজ, মোহাব্বতের আলামত, মোহাব্বতের নিদর্শন সব আপন আপন স্টাইলে হতে পারে। কে কেমন ভালোবাসবে এই স্টাইল আমার আপনার শেখাতে হবে না, বা ক্লাস 7-8-এর বইয়ে এই কথা লেখা নেই, এই কথা হবে না, এ কথা বললেও চলবে না। এবার আসুন সরাসরি চলবে কি চলবে না। আমি আগেই বলে দিচ্ছি, জয়ীব হাদিসের মধ্যে আছে। আমি চলে যাওয়ার পরে যেন কেউ বদনাম না দেয় যে হুজুর জয়ীব কথা বলে গিয়েছে। আমি বলে যাচ্ছি জয়ীব হাদিসে আছে। কি আছে? মান সামিআ ইসমি ফিল আযানি ওয়া বাদা ইবহামাইহি আলা আইনাই ফানা তালিবুহু ফি সুফুফিল কিয়ামাহ ওয়া কাঈদুহু ইলাল জান্নাহ। আমার রাসূল বলছেন, যদি কেউ আমার নাম শুনে নিজের বৃদ্ধ আঙ্গুলে চুম্বন দিয়ে চোখে বুলায়, আমি নবী কিয়ামতের দিনে হাসরের ময়দানে লাইন থেকে খুঁজে বের করব, ওয়া কাঈদুহু ইলাল জান্নাহ, তাকে ধরে নিয়ে আমি জান্নাতে যাব। হাদিসে আছে, হলো হাদিসে আছে এ কথা। এইবার এই কাজ যদি বা উত্তম কাজ না হতো, ফতোয়া শামী, আলমগীর, এই সমস্ত পৃথিবী বিখ্যাত কিতাবের মধ্যে প্রথমবার চুম্বনের দোয়া লেখা আছে, দ্বিতীয়বার চুম্বনের দোয়া লেখা আছে। তো এই কাজটা যদি হাদিস দ্বারা প্রমাণিত না হতো, এর চুম্বন করার দোয়া লেখা থাকতো না কিতাবে। এবং আজকেকার কিতাব নয়, 800 বছর 900 বছর আগের কিতাবে লেখা আছে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তারপর আরেকটা আছে, কুররাতু আইনি হাবিবিকা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এভাবে করে লম্বা লম্বা আছে। দুইবার চুম্বন খাওয়ার 2 রকমের দোয়া। আর এর আরেকটা ইতিহাসও কিছু কিতাবে পাওয়া যায়। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরছিলেন, ঝাঁকে ঝাঁকে, দলে দলে ফেরেশতারা হযরতে আদমের দিকে এমনি করে উকি করে তাকায়, এদিক থেকে তাকায়। হযরতে আদম জিজ্ঞাসা করছেন, আয় আল্লাহ, তোমার ফেরেশতারা আমার এই লম্বা লম্বা বাজুর দিকে না তাকিয়ে, চওড়া প্রশস্ত সিনার দিকে না তাকিয়ে, সুন্দর চেহারার দিকে না তাকিয়ে, ঝাঁকে ঝাঁকে দলে দলে এদিক ওদিক থেকে আমার কপালের দিকে কি দেখে? আল্লাহ পাক বলছেন, আদম, তোমার কপালে নূরে মুস্তাফা চমকায়, তারা এটাকেই জিয়ারত করে। তাই আল্লাহ, नूर की हिफाजत मेरी पेशानी में फरिश्ते जियारत करे, मैं कैसे जियारत करूं? আল্লাহ, আমি কি করে দেখবো? আল্লাহ পাক বলছে, আদম, দুটো বৃদ্ধ আঙ্গুলিকে নিয়ে আগের দিকে আনো, নখের দিকে তাকাও, উপরের নূরে মুহাম্মাদির ঝলক আদমের দুটো নখে পড়েছে। আদম দেখে মোহাব্বতে চুম্বন দিয়ে চোখে বুলিয়ে নিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি গোলাম আহমদ রাজা সাহেব পীরগাঁয় যুবক বীরেন্দ্র উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় যে জালসা। জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। এবার শুনুন এক হাদিস, খুলুন হাদিস। তাফসীরের কিতাবের মধ্যে সরাসরি কোরআনের আয়াতের ব্যাখ্যাতে হাদিস আসছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের যুগে একটা লোক 200 বছরের নাফরমান ছিল। কতদিনের? 200 বছরের। তার নাফরমানিতে সারা এলাকাবাসী সাক্ষী ছিল। লোকটা মরে যাওয়ার পরে না গোসল, না জানাজা, না কাফন, না দাফন, কিছুই নাই। ওকে নিয়ে শহরের নোংরা জায়গা যেখানে ছিল আবর্জনা ফেলা হয়, ওইখানে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মূসাকে ওহী করছেন, মূসা, ওকে উঠিয়ে আনো। হযরতে মূসা বলছেন, আয় আল্লাহ, ইন্নাহু আসাকা মিয়াতা সানাহ, এই লোকটা 200 বছর তোমার নাফরমানি করেছে। বানি ইসরাইল শাহেদু, আর পুরো বানি ইসরাইল সম্প্রদায় চক্ষু সাক্ষী, তারা দেখেছে 200 বছর তোমার নাফরমানি করেছে। আল্লাহ পাক বলছেন, মূসা, নিয়ে এসো উঠিয়ে। আল্লাহ, তোমার নাফরমানকে আমি উঠাবো? আল্লাহ পাক বলছেন, মূসা,
তুমি ওর দিনকে দেখেছো, আমি খোদা ওর রাতকে দেখেছি। তুমি ওর জাহিরকে দেখেছো, আমি খোদা ওর বাতিনকে দেখেছি। তুমি মুসা ওর উপরকে দেখেছো, আমি খোদা ওর ভিতরকে দেখেছি। আল্লাহ কি একটু আমাকেও বলো, উঠিয়ে তো আনবো তোমার আদেশ। আল্লাহ পাক বলছেন এই বদমাশ লোক প্রত্যেক দিন রাতে ইঞ্জিল, তওরাত, আসমানি কিতাব সামনে নিয়ে বসতো, কিতাব পাঠ করত। আর যখন কোনো আসমানি কিতাবের পাতাতে মুহাম্মদ শব্দ লেখা থাকতো, মুহাম্মদ মিম হে মিম দাল মুহাম্মদ শব্দ লেখা থাকতো, কাব্বালাহু ওয়াদা আলা আইনাই, এই লোকটা মুহাম্মদ শব্দটা দেখে আদবের সঙ্গে মুখের কাছে নিয়ে চুম্বন করত এবং মুহাম্মদ শব্দকে নিজের চোখে বুলাতো। আমি খোদা তার মুহাম্মদ শব্দের সাথে মোহাব্বত দেখে ফাস্তাগফারতু লাহু ওয়া যাওয়াজতুহু মা ৭০ হুরা, ওর ২০০ বছরের বেহুদা আমলকে আমি মাফ করে দিয়েছি আর জান্নাতের ৭০টা হুরের সঙ্গে বিয়ে দিয়েছি। আমি যদি একজন ২০০ বছরের পাক্কা নাফরমান হয়, নবীর চোখে সাক্ষী নাফরমান, যদি নামে মোস্তফার সম্মান করাতে, নামে মোস্তফাকে চুম্বন করার কারণে যদি সে তার নিজের হাসরকে বদলাতে পারে, গোলামানে মুস্তাফা নামে মোস্তফাতে চুম্বন দিয়ে কেন নিজের হাসরকে বদলাতে পারবে না?